7 বছরের এক কন্যা সন্তান ফেলে প্রেমিকের হাত ধরে পলায়ন কৈলাসহরের এক গৃহবধূ। ভালোবাসার টানে মাতৃত্বের সম্পর্ককে ফিকে করে গেল কৈলাসহরের এক গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, মাত্র 7 বছরের অবুজ সন্তানকে গড়ে ফেলে ভালোবাসার টানে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় পাষণ্ড গৃহবধূ। হৃদয় বিদারক চাঞ্চল্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় শ্বশুর শাশুড়ি। ঘটনার সূত্রপাত বিগত 8ই ডিসেম্বর 2025 তারিখে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বাসিন্দা সুমন দাসের স্ত্রী বিভা ঘোষ সেদিন ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন, কিন্তু দিন গড়িয়ে রাত হলেও তিনি আর বাড়ি ফিরেননি। দীর্ঘ 5 দিন আত্মীয় স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করার পর বিগত 23 ডিসেম্বর কৈলাসহর মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে গৃহবধূর স্বামী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রায় 10 বছর পূর্বে কৈলাসহরের কাচরঘাট এলাকা থেকে সামাজিক প্রথা মেনে সুমন দাসের সাথে বিভা ঘোষের বিবাহ হয়েছিল। তাদের 7 বছরের একটি ছোট্ট কন্যা সন্তানও রয়েছে। সুখে শান্তিতেই কাটছিল তাদের সংসার। এরই মধ্যে বিভা ঘোষ ফটিকরায় রাধানগর এলাকার বাসিন্দা কিষাণ শর্মা নামে এক যুবকের সাথে অবৈধ ভালোবাসায় সম্পর্কে আবদ্ধ হয়ে কন্যা সন্তানকে ফেলে রেখে নাগরের হাত ধরে পালিয়ে যায়। এই নিয়ে পাষণ্ড গৃহবধূর শ্বশুর শাশুড়ি এবং ওনার আত্মীয় পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন। এরা জানায়, অবুজ সন্তানটি বর্তমানে ওর মায়ের জন্য সারাদিন কান্নাকাটি করছে। হতভাগা পিতামাতা অবুজ নিষ্পাপ সন্তানটির লালন পালনের দিকে চেয়ে ওনাদের পুত্রকে পুনরায় বিয়ে করাতে আগ্রহ প্রকাশ করেন। বর্তমানে মাহারা শিশুটির ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে গোটা পরিবারটি। পুলিশি তদন্ত চললেও এখনও পর্যন্ত গৃহবধূ বা অভিযুক্ত যুবকের কোনো হদিশ মিলেনি। একদিকে প্রিয়জনের বিচ্ছেদ, অন্যদিকে নাতনির কান্না, সব মিলেমিশে শ্রীরামপুরের এই পরিবারটি এখন প্রশাসনের হস্তক্ষেপ এবং সভ্য সমাজের সহযোগিতা প্রার্থনা করছেন। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নমস্কার, আমি শ্রীরামপুর সুনীল দাস 5 নম্বর ওয়ার্ডে বলতেছি। আমার ছেলের বউ বিভা ঘোষ ডিসেম্বরের 12 তারিখ ব্যাংকে যাবে, টাকা উঠবে রান্না গেছিছে। এরপরে বিকাল 4টা-5টা বাজে কোনো খবর নেই। আমার ছেলে বার হয়েছে খুঁজাত, যা খুঁজতে খুঁজতে কোনো খবর নাই। এরপরে আমরা থানার আশ্রয় নিয়েছি রাত 8টায়। থানায় তখন কইছে যে পরে আপনারা লিখিত দিন। পরের দিন আমরা 13 তারিখ ডিসেম্বরের 13 তারিখ আমরা থানার থেকে লিখিত দিয়া 2, 3, 13, 14, 15, 16 তারিখ আমরা গেছি ফটিকরা রাধানগর। গিয়া ছেলের বাড়িতে খবর পাইলাম যে কিষাণ শর্মা এই ছেলের নামে থানায় খোঁজ নিয়েছে যে কিষাণ শর্মা তার এই ছেলেটার লোকে মেয়েটা আমার বউ ছেলের বউ গেছে গিয়া কি বিভা ঘোষ। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম হলো সুমন দাস। কোন জায়গা বাড়ি আপনার? শ্রীরামপুর 5 নম্বর ওয়ার্ডে। আপনার ছেলেরা কতদিন আগে বিবাহ করাইছিলেন? 10 বছর হয়। সামাজিক ভাবে? সামাজিকভাবে বিয়ে করাচ্ছি কাছের কাছে। বাচ্চা ইচ্ছা আছে নি? একটা মেয়ে আছে 7 বছরের, স্কুলে পড়ে। মেয়েরে তিয়া মেয়েরে রাখা গেছে গিয়া। রাখিয়া গেছে গিয়া। ওই ছেলেটার লোক কতদিন ধরে সম্পর্ক আসলো আপনার ছেলের বউয়ের মনে করেন? এটা তো কইতে পারি না, আমরা তো দেখছি। আমরা যাওয়ার পরে না খবর পাইলাম যে এই ছেলেটার লোকে গেছে। থানার সব গিয়া এই খবরটা পাইছি আমরা। আপনারা এখন কি চাইবেন বাড়ির লোক? আমরা এখন চাইতেছি, এখন তো আমরা বয়স হয়ে গেছে কি, তাই ছেলের মারও বয়স চলতে পারে না, একটা মাগিয়া বাচ্চা ছিয়া গেছে, এটারও আমরা লালন পালন করতে পারছি না। এখন আমরা অসুবিধা হইতেছে, একটা বউ আমরা করে আবার ছেলেরা বিয়া করাইতাম, বলছে এতটুকুই চাই আর কি। এই মা টাকা হচ্ছে মারা হয়েছে, এই বুকুর মধ্যে কত বড় একটা শেয়াল দিয়ে এসে গেছে। নাতিনটা ওগুলো খান্দে মামা হইয়া যাবে, তাই মা নামে তাই একটা মেয়ে হইয়া, মেয়েটার কলঙ্ক নাই। তুই আজ, আমি আজ শাশুড়ি, আমি আজ বাড়ির থাকা সত্ত্বে তুই অত বড় কাণ্ড করিয়া গেছিস। তুই আমার নাতিনটা মারা হয়েছে থাকা সত্ত্বে, মাইজু মা ডাকে থাকবো একটা মা, সকলে মা ডাকে। আমার মা নেই, আমি খালি মা ডাকতাম।
ওই ডাং ফের দাঁড়া মান